আপনি কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে ৭০,০০০ নূরের ফেরেশতা আপনাকে নূরের পাখা দিয়ে ডেকে রাখবেন, আপনাকে হেফাজত করবেন? আপনি কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে সারা রাত রহমতের একজন ফেরেশতা আপনার সম্পদ পাহারা দিবে, আপনাকে পাহারা দিবে, চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন? সুবহানাল্লাহ। আপনি কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, শয়তান আপনার থেকে পলায়ন করবে, আপনার দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে? আপনি কি জানেন? আপনি কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে মৃত্যু ছাড়া আপনাকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো জিনিস বাধা প্রদান করতে পারবে না? অর্থাৎ মৃত্যুর পর আপনি জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকবেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক পরিয়ে দিবেন, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা আল্লাহ আপনার কবরের মধ্যে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল আয়াতুল কুরসির আমল। যদি আপনারা জানতে চান কিভাবে কতবার কখন আয়াতুল কুরসির আমল করবেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আমার বিশ্বাস আপনারা শুনলে আপনারা আয়াতুল কুরসির আমল ছাড়বেন না, শয়তান ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ১ নম্বরে আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাড়ি থেকে বের হলে ৭০,০০০ নূরের ফেরেশতা চতুর্দিক থেকে আপনাকে হেফাজত করবে, আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, রহমতের ৭০,০০০ নূরের ফেরেশতা আপনাকে যখন পাহারা দিবে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার দ্বারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। ২ নম্বর আয়াতুল কুরসির আমল। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘরের মধ্যে ঢুকলে, বাড়িতে ঢুকলে, ওই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে বাড়িতে প্রবেশ করলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। জিন থাকলে জিন পলায়ন করবে ওই বাড়ি থেকে, শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করবে, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই সংসারে, ওই পরিবারে, ওই বাড়িতে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আয়াতুল কুরসির আমল কত দামি আমল, একবার ভেবে দেখুন। তো আমরা বাড়িতে প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। যারা মুখস্থ পারেন মুখস্থ পড়বেন, যারা মুখস্থ পারেন না দেখে দেখে পড়বেন। দেখে দেখো যদি না পারেন, মুখস্থ না পারেন, তাহলে হতাশ হবেন না। আপনি অডিও শুনবেন, শুনে আপনি আমল করবেন। আমি একবার বলতেছি, আপনি এটা শুনলেও হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার কাবীরা। এই যে আমি একবার আয়াতুল কুরসি পড়লাম, আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি এই আয়াতুল কুরসি একবার শুনলেই হবে বাড়িতে প্রবেশ করার পূর্বে, তাহলেও আপনি এই পরিপূর্ণ সওয়াব পাবেন, এই ফজিলত পাবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, তো আমরা এখন 3 নম্বর আয়াতুল কুরসির আমল জানবো। সেটি হচ্ছে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতে ঘুমালে সারা রাত একজন নূরের ফেরেশতা তাকে পাহারা দেন। বলুন না সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আল্লাহর হুকুমে আপনি যখন ঘুমিয়ে যাবেন, রহমতের ফেরেশতা আপনাকে পাহারা দিবেন, আপনার সম্পদ পাহারা দিবেন, আপনাকে পাহারা দিবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ধারে কাছে খবিশ জিন কখনো আসতে পারবে না, শয়তান আসতে পারবে না। চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন। তো আমাদের কি করা উচিত? আমাদের উচিত রাতে ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়া। মুখস্থ না পড়লে দেখে দেখে পড়বেন, দেখে দেখে না পারলে আমি যে অডিও বলেছি আমার এই আয়াতুল কুরসি শুনলেও হবে ইনশাআল্লাহ। এখন আমরা জানব আয়াতুল কুরসির 4 নম্বর আমল। সেটা হচ্ছে, আমরা তো অজু করি, অজুর পর আমরা শাহাদাত আঙ্গুল ইশারা করে আমরা কালিমায়ে শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এভাবে ওযুর পরে কালিমায়ে শাহাদাতের আমল করি। তো কালিমায়ে শাহাদাত পড়ার পরে আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন। একবার আয়াতুল কুরসি পড়লে 70 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি শিখুন, আয়াতুল কুরসির আমল করুন। দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। যে ব্যক্তি সদা সর্বদাই আয়াতুল কুরসির আমল করবে তার কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে সন্তুষ্ট হয়ে তাকে মুবারকবাদ জানান। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ আয়াত কোনটি? কোরআনের আয়াতুল কুরসি। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির আরো একটি বিস্ময়কর ফজিলত শুনেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এই হাদিস শরীফ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার নির্দেশনা পাওয়া গেল। আমরা যদি আয়াতুল কুরসি পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে মৃত্যুর পর আমাদেরকে যখন কবরে রাখবে, কবরে আযাব হবে না, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। কবরের মধ্যে আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতি পোশাক পরায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়া তৌফিক দান করুন।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। কমেন্টে আমিন লিখুন। 40 জন যখন আমিন লিখবে, আমিন বলবে, এই 40 জনের মধ্যে কোন একজনের আমিন আল্লাহ কবুল করবেন। ওই বান্দার উসিলা করে আমাদের সকলে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো লিখুন, বলুন আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ হাদিসটি শুনেন। একটি ঘটনা সহিহ বুখারীতে এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আপনি আয়াতুল কুরসির প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানে যাকাত, সাদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, যেন আমি দেখে রাখি। এই দায়িত্ব দিয়েছিলেন। রাতে এক আগন্তুক এসে সেই খাদ্য বস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাজির করব, আমি নিয়ে যাব। তখন সে বলল, দেখুন আমি এক অভাবী, প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক। আমি তাকে ছেড়ে দিলাম, আমার মায়া লাগলো। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, ও আমার সাহাবী, তোমার গত রাতের বন্দির কি হাল, কি অবস্থা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া লেগেছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সে তোমাকে মিথ্যা বলেছে। ও আমার সাহাবী আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। ফলে আমার জানা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসবে, অবশ্যই সে আবার আসবে। আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম, সে কখন আসবে আমি প্রস্তুত হয়ে রইলাম, তাকে আজকে ধরব। ইতিমধ্যে সে এসে সেই খাদ্য বস্তু থেকে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। আমি তাকে ধরে বললাম, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব, আজকে আমি তোমাকে নিয়েই যাব। সে তখন বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি তো অভাবী, আমি কষ্টে আছি, বিপদে আছি, পরিবারের ভরণ পোষণ আমার উপর দিয়ে হয়। তার এই কথায় আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগলো, দয়া লাগলো। আবার ছেড়ে দিলে? আবু হুরায়রা বলেন, আমি ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বন্দির কি খবর? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার প্রচন্ড অভাবগ্রস্ততা ও পরিবারের কথা সে বলেছিল, তা আমার দয়া হয়েছে, মায়া হয়েছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তার এই কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম। এক পর্যায়ে সে এসে মুঠি ভরে আবার খাদ্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেলি এবং বলি, এবার তোমাকে সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করেই ছাড়বো। আমি তোমাকে আজ নিয়েই যাব, যতই অজুহাত দেখাও। এ নিয়ে 3বার ঘটলো যে তুমি বলো আসবে না, তুমি বলো আসবে না, কিন্তু তুমি আবার আসো। সে তখন বলল, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। বললাম, আবু হুরায়রা বলতেছেন, আমি বললাম, কি সেই কথা? সে চোরটি বলল, যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বেন আয়াতুল কুরসি। তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান আপনার দ্বারে কাছেও আসতে পারবে না। আবু হুরায়রা বলেন, তখন আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, গত রাতে তোমার বন্দী কি করলো? বললাম, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, সে কি কথাগুলো বলেছে? আবু হুরায়রা বলতেছেন, আমি বললাম, সে বলেছে যখন তুমি বিছানায় যাবে, ঘুমাতে যাবে, তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে। সে বলল, আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন, আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না, তোমার দ্বারে কাছেও আসতে পারবে না। সাহাবীগণ তো কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন, আমলের প্রতি আগ্রহী ছিলেন, আমল করতে ভালোবাসেন, তাই তাকে ছেড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো হে আবু হুরায়রা, আমার সাহাবী, তুমি শুনো, সে তোমাকে সত্যিই বলেছে, সে তোমাকে সত্য কথাই বলেছে, যদিও সে ডাহা মিথ্যুক, সে মিথ্যাবাদী, তারপর তিনি বলতেছেন যে ওই ছোটটা সত্য বলেছে। এরপর বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো পর পর 3 রাত কার সাথে তুমি কথা বলেছ? তুমি কার সাথে কথা বলেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, হে আবু হুরায়রা, সে ছিল এক শয়তান, ইবলিস শয়তান। বলুন না সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, শয়তান বলেছে, এই আমলটি শয়তান শিখিয়ে দিয়েছে যে ধারে কাছেও শয়তান আসবে না। তো নবীজিও বলেছেন, শয়তান কি বলেছে? সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যুক। তা আমাদের কি করা উচিত বলেন? আমাদের উচিত ঘুমানোর পূর্বে দেখে দেখে হলেও আয়াতুল কুরসি একবার পড়া। মুখস্থ করতে না পারলে, দেখে দেখে পড়তে না পারলে হতাশ হবেন না। আপনি অডিও শুনে তারপর ঘুমিয়ে যাবেন, তবে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, শিখবেন। আপনি যখন আয়াতুল কুরসি পড়ার শেখার চেষ্টা করবেন, তখন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি কবুল করে, অবশ্যই সম্ভব, সব সম্ভব। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ব, যখন আমাদেরকে হতাশা ঘিরে ধরবে, তখন আমরা এই আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, ইসমে আজম রয়েছে। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কখনো ফেরত দেন না। শুধু শর্ত হলো বিশ্বাস থাকা আর হারাম থেকে বেঁচে থাকা। প্রিয়দিনী ভাই বোনেরা, যখনই বিপদে পড়বেন, হতাশায় পড়বেন, ঋণগ্রস্ততায় পড়বেন, আপনার অনেক কষ্ট, আপনি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে সাহায্য করবে। আয়াতুল কুরসি কতবার পড়বেন? 3 বার পড়ে দোয়া করবেন, মুনাজাত করবেন। আয়াতুল কুরসি পড়ার পূর্বে দুরূদ শরীফ পড়বেন এবং আয়াতুল কুরসি পড়ার শেষে দুরূদ শরীফ পড়বেন। আশা করা যায় আপনার দোয়া মুনাজাত আল্লাহ কবুল করবে, আপনাকে ফেরত দিবে না। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন রাতে চলাফেরা করবেন, আপনি রাতে ঘর থেকে বের হলে সাথে সাথে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার পড়ে আপনি আপনার শরীরে ফু দিবেন। তাহলে জিন শয়তান খারাপ জিনগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি রাতের বেলায় চলবেন, আপনাকে আল্লাহ হেফাজত করবেন। আয়াতুল কুরসির উসিলায় ইনশাআল্লাহ রহমতের ফেরেশতারা আপনাকে হেফাজত করবেন। যখন কাউকে জিনে আক্রান্ত করে,
তো আপনি যদি আয়াতুল কুরসি 7 বার পড়ে বিসমিল্লাহ সহকারে দুরূদ শরীফ পড়ে ওই জিন আক্রান্ত ব্যক্তির উপরে ফু দেন, তাহলে জিন শয়তান ওই জিন চিৎকার করতে করতে তার শরীর থেকে বের হয়ে পালিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, যে আয়াতুল কুরসির আমল করবে তার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতে কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই একজনের হলেও আল্লাহ কবুল করবেন। তো আমরা বলি আমিন এবং কমেন্টে লিখে আমিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে আমরা আজকের গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসির আমলের ভিডিওটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। নিজে আমল করব, তাদেরকে আমল করার সুযোগ করে দিব। যখন আমাদের দ্বারা কেউ আমল শিখবে, আমল করবে, আমরাও সে আমলের সওয়াব পাবো। আয়াতুল কুরসি যখন পড়বে প্রতি হরফে 10টি নেকি হবে, আমাদের আমল নামেও আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ।